হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু ক্রিয়েট ব্যাংক লোন শিট, ক্যালকুলেট মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা ব্যাংক লোন শিট তৈরি করতে পারি অথবা মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটা খরিত করার জন্য আমরা আমাদের ইনিমেজ করি। ইনিমেজ করার পর আমরা আমাদের গুগল কম্পাইলার ওপেন করি। বাস এখন আমরা আমাদের গুগল কম্পাইলার ওপেন করলাম। গুগল কম্পাইলার ওপেন করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা এক জায়গায় ক্লিক করি। করার পরে এখন আমরা কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করি। বাস সিলেক্ট করার পরে এখন এই সেলটুকু আমরা মার্ক সেল করি। পরে আমরা লিখি ব্যাংক লোন শিট। বাস এখন আমরা ব্যাংক লোন শিট এটা লিখলাম। লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর বিষয়টা হয়ে গেল। আর আমাদের বিষয়টা যখন আমরা লিখলাম, লেখার পরে এখন লেখাটা আমরা বোল্ড করি। পরে আমরা লেখার ফন্ট সাইজটা বড় করি। বড় করার পর এখন আমরা লেখার একটা ফন্ট দিই। ফন্ট দেওয়ার পরে এখন আমরা আমাদের লেখার একটা কালার দিই। এবার আমরা লেখার এখানে কী কালার দিলাম, ধরো আমাদের কী কালার দিই, আমাদের এখান থেকে আমাদের এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা লেখার একটা ব্যাকগ্রাউন্ড দিই। আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। দেওয়ার পরে এখন আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পরে এখন আমরা বিষয়টা দেওয়ার পর এখন প্রথমে আমরা আমাদের যে এখানে একটা আমরা প্রথম আগে থেকে ক্লিক করে পরে আমরা লিখি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লেখার পরে আমরা লিখি নেম। বেশ এখন আমরা নেম বাস নেম লেখার পরে এখন আমরা লিখি অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট সুন্দরভাবে লিখি অ্যাকাউন্ট নাম্বার। বেশ এন মানে হচ্ছে নাম্বার। বেশ অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। লেখার পর এখন আমাদের পরে টোটাল লোন। বেশ টোটাল লোন লেখার পরে এখন আমরা লিখি পিরিয়ডস অবলিক ইয়ার্স। আমরা লিখি পিরিয়ডস, সুন্দরভাবে লিখি পিরিয়ড। বেশ পিরিয়ডস অবলিক ইয়ার্স। বেশ এখন পিরিয়ড অবলিক ইয়ার্স সেটা আমরা দেখলাম। লেখার পরে আমরা দেখি আমাদের পরে এখন লিখি আমরা ইন্টারেস্ট রেট। বেশ এটা আমরা যখন লিখলাম, লেখার পরে এখন আমাদের এই বিষয়ে লেখার পর আমরা লিখি মান্থলি ইনস্টলমেন্ট। মান্থলি ইনস্টলমেন্ট। বাস মান্থলি ইনস্টলমেন্ট লিখলাম। লেখার পর এখন আমরা চাইলে এই যে আমাদের এই যে সিরিয়াল নাম্বার কলামটা একটু ছোটো করতে পারি। ছোটো করার মান্থলি ইনস্টলমেন্টের কলামটা একটু বড় করে দেই। আমরা একটু বড় করি। এই যে আমরা এতটুকু রাখলাম। ব্যাস পরে এখন আমি সিরিয়াল নাম্বার ভিতরে আমরা লিখি 1 2। ব্যাস লেখার পর এখন আমরা এই দুইটা সিলেক্ট করার পর আমরা টান দিই। ব্যাস এখন এই দুইটা আমরা সিলেক্ট করার পরে দুটো টান দিলাম। ব্যাস এখন নেমের ভিতরে আমরা এখানে প্রথমে কী করবো, নেমের ভিতরে আমরা এখানে যেই আমাদের লিখি হচ্ছে কি, আমরা নেমের ভিতরে আমাদের কারোর একটা নেম লিখি। তো আমরা দেখলাম ইচ্ছে। ব্যাস এখন আমরা এখানে ইচ্ছে পর আমাদের ইচ্ছের অ্যাকাউন্ট নাম্বার দিই। আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা একটু ছোটো থাকতো। ব্যাস এখন তখন আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। পরে আমাদের টোটাল লোন, তাহলে আমাদের কোম্পানি থেকে ইচ্ছে আমাদের টোটাল লোন মানে আমাদের কত লোন আমাদের মানে টোটাল আমাদের বিষয়টা কি মানে হচ্ছে আমরা এই বিষয়ে দেখবো যে আমাদের এখান থেকে যে আমাদের যে ইচ্ছে এখান থেকে আমাদের ব্যাংক থেকে
মানে যে এটা ব্যাংক লোন না, ব্যাংক লোন শিট, তাহলে ব্যাংক থেকে সে কত নোট নিল। এখন আমরা ধরে দিলাম এটা আমরা সে ব্যাংক থেকে ধরো কত নিল, আমাদের এখান থেকে আমাদের সে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নিল। ব্যাস এখন আমরা ব্যাংক থেকে আমরা 5 লক্ষ টাকা দিলাম, সে লোন নিল। লোন নেওয়ার পরে এখন আমরা বিষয়টা দেখি। ব্যাস এখন আমরা যখন বিষয়টা দেখলাম, এখন আমরা আমাদের যেখান থেকে আমাদের টোটাল লোনের মধ্যে সে আমাদের সে ব্যাংক থেকে আমাদের কত টোটাল লোন নিল 5 লক্ষ, এবং আমাদের যে 5 লক্ষ টোটাল নিছে, আমাদের 5 লক্ষ টোটাল লোন যে নিল, এখন সে কয় বছরের জন্য এই 5 লক্ষ টোটাল লোনটা নিল। এখন দেই ধরো সে 5 বছরের জন্য এই যে 5 লক্ষ আমাদের ব্যাংক থেকে 5 লক্ষ টোটাল লোন নিল। এখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা ইন্টারেস্ট, এখন পরে আমাদের ইন্টারেস্ট রেট। এখন ইন্টারেস্ট রেটের ভিতরে আমরা এখানে কি করব, এখন ইন্টারেস্ট রেটের ভিতরে আমরা কত পার্সেন্ট দিই, এখানে ধরো দিলাম আমরা 10%। ব্যাস 10%, ব্যাস এটা দিলাম। দেওয়ার পরে মান্থলি ইনস্টলমেন্ট, তাহলে মান্থলি ইনস্টলমেন্টের মধ্যে আমাদের ফাংশন ইউজ করতে হবে, এবং আমাদের ফাংশন ইউজ করার আগে আমরা যত ফাংশন ইউজ করি এর আগে ইকুয়াল চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের দেওয়ার পর এখন আমাদের কি ফাংশন ইউজ করতে হবে, এখন আমরা এখান থেকে ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা দিই এখান থেকে আমাদের কি ফাংশন, এখানে আমরা এখানে দিলাম ধরো এখান থেকে আমাদের পিএমটি, মানে যে আমাদের যেই কাজের ভিতরে আমাদের যে ফাংশন ইউজ করতে হবে এটা আমরা দিব আমাদের পি। এই যে পি রাখার সাথে সাথে আমাদের কিন্তু এই যে পিএমটি ফাংশন চলে আসলাম। এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে ফার্স্ট ব্রেকেট চলে আসলো। ব্যাস ফার্স্ট ব্রেকেট আসার পরে এখন আমরা আমাদের প্রথমে এই যে ইন্টারেস্ট রেট আমরা প্রথমে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা নাম ব্লকের পাশে যে আমাদের চিহ্নটা আছে এটা হচ্ছে অবলিক, তাইলে এই যে এই অবলিক চিহ্নটা আমরা এখানে চাপ দিই। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে মানে এটা হচ্ছে অবলিক নামে, মানে আমাদের নামলোক নামে যে কিটা আছে এই কিটার পাশে যে কিটা আছে এটা অবলিক, এই অবলিক কিটা চাপ দিয়ে আমরা ভাগ করবো। তাহলে আমাদের এই ইন্টারেস্ট রেটের সাথে কি ভাগ করবো, 12। তাহলে 12 ভাগ করার পরে এখন আমরা আবার কমা দিই, পরে আবার আমাদের পিরিয়ড ইয়ার্স, ব্যাস এটার সাথে আমরা এখন গুণ করবো। গুণ করার জন্য আমাদের শিফটকে চাপ দিয়ে উপরে যে নিউমারিক কিগুলো আছে এর মধ্যে আমাদের এখান থেকে 8 নামে যে নিউমারিক কিটা আছে সেটা আমরা চাপ দিই। ব্যাস ইন্টু চিহ্ন চলে আসলো। ইন্টু চিহ্ন আসার পরে এখন আমরা আমাদের অথবা আরেকবারও দিতে পারি। এটা আমাদের অবলিক নামে যে কিটা আছে এটার বা আমাদের এই কিটার ডান পাশে যে কিটা আছে এটাই হচ্ছে ইন্টু চিহ্ন, এখানে ক্লিক করে আমরা চাইলে দিতে পারি। ব্যাস বিষয়টা এখন আমরা এইভাবে দিলেই হচ্ছে। এখন আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পরে এটার সাথে এখন আমরা আমাদের যেরকম ইন্টারেস্ট রেটের সাথে আমরা আমাদের ভাগ করছে 12, এখন আমাদের পিরিয়ড ইয়ারের সাথে আমরা গুণ করবো 12। এখন আমরা দিই, ব্যাস 12 গুণ করলাম, করার পরে আবার আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে এখন প্রথমে আমরা লিখবো মাইনাস লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে দেই টোটাল লোন। এই যে আমরা টোটাল লোন দেখে আমরা ক্লিক করি, করার পর আমরা লাস্ট ব্রেকেট দেই। লাস্ট ব্রেকেট দিলাম, লাস্ট ব্রেকেট দেওয়ার পরে এখন আমরা সুন্দরভাবে আমাদের এটা দেওয়া হয় না, আচ্ছা আমাদের এটা আমরা সুন্দরভাবে ক্লিক করার পরে এখন আমরা দিই লাস্ট ব্রেকেটটা। এখন আমরা লাস্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পরে এখন আমরা লাস্ট ব্রেকেট যখন দিলাম দেওয়ার পরে এখন আমরা আমাদের এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমাদের মান্থলি ইনস্টলমেন্টটা কিন্তু চলে আসলো। ব্যাস মান্থলি ইনস্টলমেন্টের আগে কিন্তু আমাদের একটা ডলার চিহ্ন আসছে। এখন এই ডলার চিহ্নটা আমরা যদি চাই যে আমাদের ডলার চিহ্নটা আমরা রাখবো না, আমরা আমাদের অন্য কিছু রাখবো। এখন আমরা আমাদের মানে এই ডলার চিহ্নটা না দিয়ে আমরা আমাদের বাংলাদেশি টাকা অথবা আমরা অন্য কিছু তো রাখতে পারি। আমাদের দ্বারা আমরা একটা আমাদের বাংলাদেশি টাকা রাখবো। এখন এই ডলার চিহ্নটা না দিয়ে আমাদের বাংলাদেশি টাকার যেই আমাদের বাংলাদেশি টাকা এটা আমরা এখানে লিখবো। এখন আর কি আমরা বিষয়টা করার জন্য আমরা এখানে আমরা বিষয়টা যদি করতে চাই, করার জন্য আমরা চাইলে ফরম্যাট মেনু থেকে এই যেমন ফরম্যাট মেনুতে যাই, এখান থেকে নাম্বারের ভিতরে আমরা কাস্টম কারেন্সিতে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা আমরা বাইরে ক্লিক করি। এই যে এখন আমাদের এই যে এখানে কি দেওয়া আছে মর ফরম্যাট, আমরা চাইলে এই যে 1 2 3 এটার মতো এই যে মর ফরম্যাটের ভিতরে ক্লিক করে এখান থেকে আমরা চাইলে করতে পারি আমাদের কাস্টম কারেন্সির বিষয়টা। এখন আমরা আমাদের কাস্টম কারেন্সিতে ক্লিক করি। ক্লিক করার আগে এখন কি করতে হবে, প্রথমে আমরা আমাদের এই যে মান্থলি ইনস্টলমেন্ট এখানে ক্লিক করে রাখতে হবে। পরে আমরা আমাদের কাস্টম কারেন্সির ভিতরে এখন আমরা কোনটা দিব, আমরা আমাদের এখান থেকে আমরা কোনটা দিব, এখান থেকে আমাদের এখান ধরে দিলাম আমরা কি বাংলাদেশি টাকা। আমাদের এটা কি হয়ে গেল, আমরা সুন্দরভাবে দেই
ব্যাস কাস্টম কারেন্সি থেকে আমাদের বাংলাদেশি টাকা ব্যাস দিলাম। বাংলাদেশি টাকা যখন আসে বললো, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের বাংলাদেশি টাকা দেওয়ার পরে এই যে বাংলাদেশি টাকা আমাদের যখন বাংলাদেশি টাকা দিলাম, তারপর আমরা সাথে সাথে অ্যাপ্লাই করে দিতে পারি। কিন্তু অ্যাপ্লাই না করে বাংলাদেশি টাকা কিন্তু এখন এই যে এরকম আছে, এই যে এইরকম চাইলে আমরা দিতে পারবো। এই ছাড়া আমাদের আরও রকম আছে, মানে আমাদের বিভিন্ন রকমের বাংলাদেশি টাকা আছে। তাহলে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের বিভিন্ন ডিজাইন, এই যে আমরা কোনটা দিব, আমাদের এই যে এটা রাখবো নাকি এই যে আমাদের টাকা টি কে টাকা 1 এস ডলার্স এভাবে দিব, নাকি আমরা আমাদের বিডিটি টাকা এভাবে লিখবো। ব্যাস আমাদের কোনটা দিব, এখন আমাদের বিডিটি টাকা এটা আমাদের দেওয়ার পর মানে কোন ধরনের আমরা বাংলাদেশি টাকা দিব এটা কেমন করে, এই যে বিভিন্ন স্টাইলে আছে। ব্যাস এখন আমরা অ্যাপ্লাই দিই। এই যে আমরা যেটা দিলাম বিদেশি টাকা, এটা কিন্তু চলে আসলো। ব্যাস আর কি বাংলাদেশি টাকা। এখন আমরা আমাদের বিষয়ে যখন দিলাম, দেওয়ার পর ইচ্ছের পর আমাদের আরো মানুষের নেম এখানে লিখতে পারি। আমাদের লিখি, পরে লিখি লিজা, লেখার পর এর আমাদের লিজার দাম একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা এখানে দেই 17358269552। ব্যাস এরকম একটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিলাম। দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এই লিজা, এই ধরো আমাদের এই যে এখান থেকে টোটাল লোন থেকে আমাদের কত লোন উঠাইলো, আমাদের ব্যাংক থেকে আমাদের কত লোন উঠাইলো সে, এই যে লিজা আমাদের এই নেম, এই যে এখানে লিজা, এই যে লিজায় আমাদের এই ব্যাংক থেকে কত আমাদের লোন কত উঠাইলো। এখন আমার দ্বারা কত লোন দ্বারা দিলাম উঠাইলো, সে উঠাইলো 6 লাখ। ব্যাস দিলাম, দেওয়ার পর সে এখন এটা 6 লাখ উঠাইলো। আমাদের কয় বছরের জন্য লোনটা উঠাইলো, সে ধরে দিলাম এখান থেকে সে 10 বছরের জন্য লোনটা উঠাইলো। ব্যাস এটা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে ইন্টারেস্ট রেটটা দাম আমরা দিলাম 20%। বেশ এখন পার্সেন্টেজ আমরা কীভাবে দিই, আমরা যে পার্সেন্টেজ দিব এটার কিন্তু একটা আছে, এটা আমরা কীভাবে দিব, আমরা শিফটে চাপ দিয়ে নিউমারিক কি এর মধ্যে 5 নামে যে নিউমারিক কিটা আছে, এই নিউমারিক কিটা চাপ দিলে পার্সেন্টেজ চলে আসে। তাহলে এখন আমরা এই নিউমারিক কিটা চাপ দিই, বেশ চাপ দিলাম, পার্সেন্টেজ চলে আসে। ব্যাস পর আমরা এন্টার দেই। ব্যাস এখন আমরা যখন ইন্টারেস্ট রেটটা আমরা দিলাম, দেওয়ার পর মান্থলি ইনস্টলমেন্টের ভিতরে এখন আমরা চাইলে এই ফাংশনটা আমাদের আবার লিখতে হবে। কিন্তু এখন আমাদের এভাবে না লিখে আমরা যদি বিষয়টা তাড়াতাড়ি করতে চাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে এই যে আমার প্লাসের মতো চিহ্নটা আসতে আমরা টান দিব। বেশ আমরা এখানে ধর কয়টা আমরা টান দিলাম, টান দেওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে চলে আসলো। ব্যাস এখন বিজি টাকা এখানেও কিন্তু চলে আসলো মান্থলিটা। ব্যাস এখন আমাদের মান্থলি ইনস্টলমেন্টটা যখন এখানে আমরা দিলাম, দেওয়ার পর এখানে আমাদের এই লিজার পরে আবার ধর আমরা এখানে আরেকটা ইমপ্রেনেম লিখে দেই জসিম, সুন্দরভাবে দেখি জসিম। ব্যাস লেখার পরে এখন আমারটা এই জসিম, এই আমাদের নেম, এই নেমের আমাদের এখানে জসিমের আমার একটা অ্যাকাউন্ট নাম্বার দেই। এখন আমাদের জসিমের কি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমরা এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেই। এখন এই অ্যাকাউন্ট নাম্বার দ্বারা আমাদের এখানে দেখি, আমরা এখানে দেই 16752834523। ব্যাস এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া দিলাম। এখন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন আমরা এত বড় অ্যাকাউন্ট নাম্বার দ্বারা আমরা দিলাম না, আমাদের এই যে 52। ব্যাস এরকম এতটুকু একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে টোটাল লোন, এখন আমাদের জসিম আমাদের এখান থেকে জসিম আমাদের এই যে এখান থেকে ব্যাংক থেকে কত দরের লোন নিল, আমাদের দ্বারা দিলাম আমরা 10 লাখ লোন, আমাদের 10 লক্ষ টাকার লোন। এখন আমরা দেখি দেই 10 লক্ষ আমরা দেই। ব্যাস 10 লক্ষ দিলাম, আমরা এন্টার দিই। বেশ আমাদের 10 লাখ টাকা এখান থেকে আমাদের ব্যাংক থেকে সে 10 লাখ টাকা লোন নিল। এখন আমাদের জসি সে আমাদের এখান থেকে ব্যাংক থেকে যে 10 লাখ টাকা লোন নিল, এটা কত বছরের জন্য, আমাদের 15 বছরের জন্য। ব্যাস পর আমরা এখানে দিই, সেখান থেকে পর আমরা দিই তার ইন্টারেস্ট রেটটা কত, 30% দিলাম।
ব্যাস এটা দেওয়ার পর কিন্তু অটোমেটিক মান্থলি ইনস্টলমেন্টটাও কিন্তু চলে আসলো। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই ব্যাংক লোন শিট তৈরি করতে পারি অথবা মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।